ভিক্টোরি ডে উদযাপন। পশ্চিমা দেশগুলোর শঙ্কা ছিল নতুন সমরাষ্ট্রে সামরিক শক্তির বার্তা দিতে পারেন শি জিনপিং। তাই এই প্যারেডের দিকে বিশেষ নজর ছিল আমেরিকা সহ চায়নার প্রতিযোগী রাষ্ট্র ও জোটগুলোর। হলোও তাই, সবাইকে চমকে দিয়েছে শি জিনপিং এর নতুন অস্ত্রের প্রদর্শনী। শক্তিশালী টর্পেডো, ড্রোন বিধ্বংসী লেজার উইপন থেকে শক্তিশালী হাইপারসনিক মিসাইল। বুধবারের প্যারেডে বিশ্বের সামনে অত্যাধুনিক সমরাস্ত্রের ভান্ডার নিয়ে আসেন চায়নার প্রেসিডেন্ট। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন থেকে শুরু করে বিশ্বের সব সমর বিশ্লেষক এখন হুমড়ি খেয়ে পড়েছেন প্রকাশ্যে আসা এসব অস্ত্র বিশ্লেষণে। চায়নার সামনে এনেছে গুয়াম কিলার নামে পরিচিত DF-26D মিসাইল। এশিয়া প্যাসিফিকে চায়নার সাথে সংঘাতে গুয়াম ঘাঁটি আমেরিকার মূল শক্তি। মধ্যম পাল্লার এই মিসাইল প্যাসিফিকে থাকা আমেরিকার ঘাঁটি ও এয়ারক্রাফট স্ট্রাইক গ্রুপ ধ্বংসের সক্ষম, এমনটাই গুঞ্জন রয়েছে। চায়নার যে অস্ত্রটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে তা হল ডংফেং 5 নামের নতুন ধরনের পরমাণু ক্ষমতা সম্পন্ন মিসাইল। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক এই মিসাইল আমেরিকার মাটিতে আঘাত করতে সক্ষম, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। গোটা আমেরিকার পাশাপাশি মিসাইলটির আওতায় রয়েছে ইউরোপও। একটি মিসাইলই বহন করতে পারবে 12টি ওয়ারহেড। HQ-9 মিসাইল ইন্টারসেপ্টর, আন্ডার ওয়াটার ড্রোনের বহর, অ্যান্টি ড্রোন সোয়ার্ম সিস্টেম, রোবোটিক ডগ ড্রোনসের মতো অস্ত্রও এসেছে সামনে। সামরিক শক্তির এই প্রদর্শনীর পর বিশ্বকে বার্তা দেন প্রেসিডেন্ট শি জিনপিং। একসাথে কাজ করার মাধ্যমে সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা উচিত। জানান, জঙ্গলের নিয়মে বিশ্ব আর ফিরবে না, যেখানে সবল রাষ্ট্রগুলো দুর্বলদের শোষণ করে। চায়না সহিংসতাকে ভয় পায় না। এর আগেও যখন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, তখনও আমরা ঐক্যবদ্ধ ছিলাম। বিশ্ব এখন আবারও শান্তি বা যুদ্ধ, আলোচনা বা সংঘাতের মতো পরিস্থিতির সামনে। চায়না শান্তিপূর্ণ উন্নয়নের পথে রয়েছে। চায়নার অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। সবার অংশগ্রহণমূলক এক বিশ্ব গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অর্থনীতির পাশাপাশি বহু বছর ধরেই বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর আমেরিকাকে পাল্লা দিতে কাজ করে আসছে চায়নার পিপলস লিবারেশন আর্মি। পাল্লা তো দিচ্ছেই, নতুন শক্তিশালী অস্ত্রের মাধ্যমে বেশ কিছু ক্ষেত্রে আমেরিকাকে ছাড়িয়েও গেছে বেইজিং। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।